আগে আপনাদেরকে জানাচ্ছিলাম পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী মামুন হোসেন, যুক্ত হব তার সাথে। মামুন, সায়েন্স ল্যাবের এখনকার অবস্থা কি? তারা কি এখনো তাদের দাবিতে অটল রয়েছে কিনা? কি অবস্থা সেখানকার? শিক্ষার্থীরা কি বলছে? সব মিলিয়ে জানতে চাই আপনার কাছে। ন্যান্সি, দুপুর থেকে চলমান অবরোধ কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। শিক্ষার্থীরা এখানে রাস্তার উপর বসে থেকে কিন্তু তারা অবরোধ কর্মসূচি পালন করছে। তারা এখানে গান গেয়ে তাদের যে দাবি দেওয়া সেটা কিন্তু তারা এখানে তুলে ধরছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে তারা রাস্তা অবরোধ করে কিন্তু তারা ক্রিকেট বলও খেলছে। এছাড়া শিক্ষার্থীরা বলছে তাদের যে এক দফা দাবি, তাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করার যে দাবি, অর্থাৎ ঢাকার মধ্যে যে সরকারি 7টি কলেজ রয়েছে সেই কলেজগুলো মিলে তাদের সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ সেটা আগামীকালকে যে উপদেষ্টা পরিষদের যে বৈঠক রয়েছে সেখানে তাদের দাবিটাকে বাস্তবায়ন করতে হবে এবং এছাড়া এই অবরোধ কর্মসূচিকে ঘিরে সারাদিনই কিন্তু এই সায়েন্স ক্লাব মোড়ে যে সড়কটি রয়েছে এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। আশপাশের মানুষজন যারা এই রাস্তা দিয়ে চলাচল করছে তারা কিন্তু আমাদেরকে ক্ষোভ জানিয়েছে যে কোনো ধরনের আন্দোলন হলেই রাস্তা বন্ধ করে যে দাবি দেওয়া আদায় করা হয় সেক্ষেত্রে তারাও বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়ে। এখন আমি রয়েছি সায়েন্স ক্লাব মোড়ে। এখানে শিক্ষার্থীরা যে তাদের দাবি সেটা কিন্তু তারা বলছেন যে দাবি না মানা হলে তারা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে আসলে আপনাদের পরবর্তী কি কর্মসূচি? আমাদের কর্মসূচি আপাতত একটাই, সেটা হচ্ছে সেন্ট্রালের দাবিতে আমরা আর কি আন্দোলন চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ চালিয়ে যাব। কেননা তারা যে সিন্ডিকেট শুরু করেছে এখন পর্যন্ত সেটা আর কি তারা, উনি যেমনটি বলছিলেন যে তাদের বারবার তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু তাদের দাবি মানা হয়নি। যদি তাদের দাবি উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে না মানা হয় তারা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচিতে যাবে। এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব মোড় থেকে সর্বশেষ। ন্যান্সি। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মামুন হোসেন আমাদেরকে জানাচ্ছিল সায়েন্স ল্যাব মোড়ে সকাল থেকে যেই অবরোধ চলছে শিক্ষার্থীদের, সেই অবরোধের সবশেষ খবরাখবর।